আসসালামু আলাইকুম। আসমাস কুকিং আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আবারও নতুন একটি ভিডিও দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো অনেক বেশি মজাদার, সবার পছন্দের একটি খাবার। সেটা হলো, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন, হ্যাঁ, কোরিয়ান ফ্রাইড চিকেন। অনেক বেশি স্পাইসি আর ভেতরটা হবে জুসি, উপরটা ক্রিস্পি, অনেক বেশি মজাদার। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখে নিই আর খুব সহজে কীভাবে তৈরি করতে হবে সেটাও শিখে নিই। আমি চিকেন ফ্রাইটা তৈরি করে নেওয়ার জন্য আমি লেগ পিস নিয়েছি 4 পিস। আপনারা এর থেকে বেশি করে নিতে পারেন। আপনারা চাইলে মুরগির যে কোনো মাংস দিয়েই কিন্তু এইভাবে করে নিতে পারেন। শুধু যে লেগ পিসই লাগবে তা কিন্তু না। এবার আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর আমি 1 চা চামচের মতো লেবুর রস দিয়ে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়ার দুধ। আপনাদের হাতের কাছে যদি টক দইটা থাকে সেক্ষেত্রে টক দইটাই দিয়ে নেবেন। এবার স্বাদ মতো কিছুটা লবণ, 1.5 চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ আদা পেস্ট আর 1 চা চামচ রসুন পেস্ট দিয়ে খুব ভালো করে একসাথে মিক্স করে ম্যারিনেট করে রেখে দিতে হবে আধা ঘন্টার জন্য। অবশ্যই কিন্তু ম্যারিনেট করে রাখবেন, এতে করে ভেতরটা জুসি থাকে আর মশলাটাও খুব ভালোভাবে এর ভেতরে ঢুকে। আমি আধা ঘন্টা পর আমি এখানে দিয়ে দিলাম 1/3 কাপ ময়দার সাথে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে। আর এই ময়দা মিশ্রণটা দিয়ে নেওয়ার পর খুব ভালো করে এই চিকেনের সাথে লাগিয়ে নিতে হবে। আমি সবটা দিইনি, একটুখানি রয়ে গেছে। কুটিং করে নেওয়া হয়ে গেলে এবার ভেজে নিতে হবে। আর চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে আমি চিকেনগুলো ভেজে নেব। চুলার আঁচটাকে কিন্তু প্রথমে হাই আঁচে রাখবেন, খুব ভালো করে তেলটা গরম করে তারপর এই চিকেনগুলো দিয়ে নিতে হবে। দেওয়ার কিছুক্ষণের মধ্যে একটু উল্টে দিবেন। উল্টে দেওয়ার পর তারপর চুলাটাকে কমিয়ে নিতে হবে, না হয় কিন্তু পুড়ে যাবে। এবার আমি মিডিয়াম আঁচে 10-15 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নেব। এক পিস ভেজে নেওয়া হয়ে গেছে, এগুলোকে আবারও ভেজে নিতে হবে। কিছুক্ষণ পর আবারও আমি তেলটা গরম করে তারপর চুলার আঁচটাকে হাই রেখেই দিয়ে নিচ্ছি। এরপর যে আমি 5 মিনিট ভেজে নেব, তাহলেই কিন্তু হয়ে যাবে। তবে আপনারা দেখলে বুঝতে পারবেন এটা হয়েছে কি না। যখন আপনাদের মনে হবে হয়ে গেছে, সে পর্যায়ে নামিয়ে নেবেন তেলটা ঝরিয়ে। আমি সবগুলো নামিয়ে নিয়েছি। এবার আমি প্যানের মধ্যে 1 চা চামচ রসুন কুচি আর 2 টেবিল চামচের মতো বাটার দিয়ে নিয়েছি। বাটার না থাকলে তেলও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি শিরা। আপনাদের কাছে যদি মধু থাকে তাহলে মধু দিয়ে দিবেন 2 টেবিল চামচের মতো, তাহলে কিন্তু হয়ে যাবে। এবার আমি টমেটো সস দিয়ে নিয়েছি 1/4 কাপ। তারপর চিলি সস দিয়ে দিলাম 1/4 কাপ। আর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচের মতো। ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়ি কমিয়ে দিতে পারেন। আমি 1 ফোঁটার মতো রেড ফুড কালার দিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ সয়া সস। এবার খুব ভালো করে একসাথে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটাকে আমি মিডিয়ামে রেখে খুব ভালো করে একটু জাল করে নিচ্ছি, সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা অবশ্যই চটজলদি করতে হবে। তারপর আমি এই চিকেনগুলো, ভেজে রাখা চিকেনগুলো দিয়ে নিয়েছি, দিয়ে খুব ভালো করে একসাথে মিক্স করে নিচ্ছি। এটা দিয়ে কিন্তু অনেক বেশি সময় ধরে জাল করা যাবে না, জাস্ট কিছুক্ষণের মধ্যেই নামিয়ে নিতে হবে। চুলাটাকে আমি বন্ধ করে দিয়েছি। চুলাটা যদি ধরিয়ে রাখি তাহলে কিন্তু এটা ক্যারামেলের মতো হয়ে যাবে সবগুলো সসগুলো, তাই অবশ্যই বেশিক্ষণ সময় নিয়ে ভাজা যাবে না। আমি নামিয়ে পরিবেশন করে নিয়েছি আর উপর থেকে কিছুটা সাদা তিল ছড়িয়ে নিয়েছি। বেশ, কোরিয়ান স্পাইসি চিকেন ফ্রাই কিন্তু আমার একদমই রেডি। আপনারা যদি আমার এই রেসিপিটা দেখে বাসায় তৈরি করেন, হুবহু ফলো করেন, তাহলে আপনাদেরগুলো ঠিক এরকম পারফেক্ট হবে। উপরটা অনেক বেশি ক্রিস্পি আর ভেতরটা একদমই জুসি হবে। আর আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম ভেতরটা কেমন হলো। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা জুসি হয়েছে। অবশ্যই বাসায় একবার হলো তৈরি করবেন, যে খাবে সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করবে আপনার, এটা আমি বলতে পারি। আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন।
ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর নিয়মিত চ্যানেলের পাশে থাকার জন্য, নতুন নতুন সব ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল ক্লিক করে দিয়ে রাখবেন। এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।